কিন্তু আজকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকে পাঠানো হয়েছে তিনি বয়ান করছিলেন। তো বাহির থেকে পলাতক এবং হাসিনার দালাল, ভারতের দালাল, যাকে বাংলাদেশের 18 কোটি জনগণ চায় না, একেবারে যারা স্বার্থান্বেষী, যারা হাসিনা থেকে অনুগ্রহ প্রাপ্ত, প্রচুর টাকা মেরেছে, বিদেশে পাচার করেছে, সুবিধা নিয়েছে, এ ধরনের 1-1.5 লক্ষ সর্বোচ্চ হবে, এ ধরনের লোকরা ছাড়া, আর গোপালগঞ্জবাসী ছাড়া, গোপালগঞ্জ বিচ্ছিন্ন, আমরা মনে করি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সেই গোপালগঞ্জ রাষ্ট্রের লোকরা ছাড়া হাসিনাকে এবং হাসিনার দালালকে, ভারতের কোনো দোসরকে বাংলাদেশের কোনো জনগণ চায় না। তো ভারতের দালালরা, হাসিনার দালালরা জাতীয় মসজিদের মতো একটা জায়গায়, যেখানে সারা বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা যে মিম্বারের দিকে তাকিয়ে থাকে, অনলাইনে যেখানকার বয়ানগুলো মানুষ শোনে, এখান থেকে নির্দেশনা প্রাপ্ত হয়, এই মসজিদের মিম্বারে হাসিনার দালালরা, তার দোসররা কিভাবে আবার দখল করে। এমত অবস্থায় যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সব ধরনের দোসর, এমনকি প্রশাসনে, পুলিশে যারা আওয়ামী লীগের দালাল ছিল, যারা পুলিশের মধ্যে যারা এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা পর্যন্ত এখন পলাতক। সেই জায়গায় এখানে তাদের হাতে যদি আমরা মিম্বর ছেড়ে দিই, তাহলে আবু সাঈদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয়, মুগ্ধের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয়। আমরা 1000 বা তারও বেশি গণ অভ্যুত্থানের শহীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে যারা শহীদ হয়েছে, এ সকল শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেক্টরে আমরা ফেরত আসতে দিতে চাই না। এটা বাংলাদেশ